আচ্ছা। আচ্ছা, তো আমি হচ্ছে ওই ওই সেকশনে যেটা করাইছে ওইটা একটু আগে বলি, ওইটাই করাই, বুঝছো? মানে ওই টাইপেরই দিবে, আর এক্সট্রা যা যা দিতে পারে ওগুলো আমি লাস্টে দেখাই দিব না, ঠিক আছে? কমান্ডগুলো বলে দিব না আর কি। তো বেসিক্যালি ওই সেকশনে কি দিছে, ওই সেকশনে ধর এরকম একটা সিনারিও ছিল, ওই যে একটা টেবিল দেখতে পাচ্ছ লাস্টে, এরকম। হুম। মানে আমি ওদের কাছে শুনে এই টেবিলটা আর কি বানাইছি। তো কি হয়েছে, ওদের বলছিল যে দুইটা বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিংয়ে একটা করে সুইচ আর একটা করে রাউটার আছে, ঠিক আছে? আর ওই প্রত্যেকটা সুইচের আন্ডারে দুইটা করে পিসি আছে। একটা হচ্ছে পিসি 10, পিসি 20, আর বিল্ডিং 2 আছে পিসি 30, পিসি 40। এখন ওই প্রত্যেকটা পিসি এক একটা ভিলেন, ঠিক আছে? এই যে এটা একটা ভিলেন, এটা একটা ভিলেন হবে, এটা একটা ভিলেন হবে, এটা একটা ভিলেন হবে। আর ভিলেনগুলো সবাই সবার সাথে কমিউনিকেট করতে পারবে, বাট 10, 40 কেউ কারোর সাথে কমিউনিকেট করতে পারবে না, ঠিক আছে? মানে পিং করতে পারবে না, এই এরকম বলা ছিল আর কি, বুঝছো? তো এই পুরো সিনারিওটা স্যার বলছিল ভিলেন আর এসিএল এর মাধ্যমে করতে, ঠিক আছে? এখন আমরা এটা করব। তো ফার্স্টে ধর যদি মানে স্যারের সিনারিওটা যদি এখানে করি, ফার্স্টে কি যাওটা, কোশ্চেন তো বুঝছো সবাই, তাই না? হ্যাঁ, মানে একটা বিল্ডিং শরীফ, এর মধ্যে দুইটা উপরে করে পিসি আছে। জি আপু। ওই তোর কথাটা না একটু মানে হয়ে আসতেছে আর কি। একটু মাইকটা দূরে নিয়ে কথা বলবি, তাহলে মনে হয় একটু ক্লিয়ারলি আসবে। আচ্ছা, এখন এখন শোনা যায়? হ্যালো, এখন ঠিকঠাক শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। হুম হুম। আচ্ছা, তো বেসিক্যালি আমরা পুরোটাই ভিলেন দিয়ে করব, বাস বাট যে ব্লকিং যেটা ওটা আমরা এসিএল দিয়ে করে ফেলবো, তাইলেই হয়ে যাবে। মানে পিসি ইউজ করছিস? প্রবলেম নেই, সরি, আউটটা নিতে যায় একটু নিতেছে না, দেখা নেই। নিলাম, হ্যাঁ। এখন কেবলিং করা লাগবে। এই কখন শুরু করছিস রে? মাত্র শুরু করলাম। এটা কোনটা কোন টপিক পড়াইতেছিস? ভিলেন আর এসিএল শুরু করছিস কি দিয়া? দুইটাই করবো একসাথে একটাতেই। মানে তোর এখন শুরু মানে কি হচ্ছে, জিনিস এটা? তোর ওই ওদের যে প্রবলেমটা ছিল ওইটাই সলভ করতেছি আর কি, বেশি কিছু না। আচ্ছা, মানে এখন শুধু ডিজাইন শুরু করছিস কেবল, এখন তো কিছু পাস নাই। জাস্ট আঁকতে মানে বসাইতেছি, কিছু করে পারিনি। ও আচ্ছা, ঠিক আছে। এই মামা, একটা হুম, বিষয় একটু দেখা দিস, ঠিক আছে? এই তোর এই কেবলিংও দেখা দেওয়া লাগবে। এ ডিএইচসিপি একটু দেখা দিস, ভুলে গেছি সব কিছু। আরে এ সবই দেখাই ভাই, দিছি, এগুলো ডিএসসিবি টপিক তো আছে। আমারও মনে নাই, আমি নিজে দেখবো পরে। একটু দেখাই দে, স্ট্যাটিক স্ট্যাটিক কি আছে বা। আচ্ছা, সমস্যা নেই, এটা করলে অবশ্যই স্ট্যাটিকের কাহিনীটাও অনেকটা হয়ে যাবে, কারণ এখানে আমরা স্ট্যাটিক রাউটিং করবো আর কি। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা ক্রস কেবল ইউজ করবো, ঠিক আছে? ওদেরকে আর কি কোনো সার্কিট টাকায় দিছিল না, নিজেদের মতো আটকে বলছিল, তো ক্রস কেবল দিলে আর কি ইজি হয়, এই জন্য আর মানে সিরিয়াল কেবল দিলাম না, ক্রস কেবল দিয়ে করলাম। আচ্ছা, এখন নর্মালি ধর এখানে একটা, আচ্ছা আইপিগুলো একটু লিখে রাখি তাহলে একটু বুঝতে সুবিধা হবে আমাদের। 192.168.0. এটা ধর ভিলেন 10 দিলাম, হ্যাঁ, ভিলেন 10। ভিল্যান টেন এগুলো কি ইউনিক আইডি নাকি এরিয়া টাইপের? ভিল্যান হচ্ছে তোর ভার্চুয়াল ল্যান, মানে একটা ল্যান নেটওয়ার্কে, লোকাল নেটওয়ার্কে তোর আর কি ভার্চুয়াল ভার্চুয়াল রেখে দিচ্ছে আর কি, ভার্চুয়ালি করতেছি আর কি। মানে এরিয়া না কোনো, ধর 10টা হচ্ছে তোর একটা গ্রুপ, মানে এই ভিলেন 10 গ্রুপের মধ্যে আছে আর কি, বুঝছো? ও মানে এটা
না, প্রথম বিল্ডিং এই পুরাটা, এই প্রথম বিল্ডিং এই পুরাটা, এই রাউটার থেকে সুইচ এই সবগুলো ওই বিল্ডিং এর মধ্যে ধর দুইটা ব্লক আছে, মানে সিনারিটা এভাবে দিছিল তো ডাক্তার আর পেশেন্টের ব্লক আছে আলাদা, বুঝছো? সাপোজ ধর এই ভিলেন 10 এটা হচ্ছে ডাক্তার আর ভিলেন 20 এটা ধর হচ্ছে পেশেন্ট, ঠিক আছে? ডাক্তার পেশেন্টের কাহিনীটা আরেকবার বলিস। ডাক্তার পেশেন্টের কাহিনী শুনে তুই কি করবি? এটা হচ্ছে ওই ওদের ওদের আর কি সিনারিও দিছিল, ওটাই বললাম যে তোর ওদের দিছিল কি ধর দুইটা বিল্ডিং, এটা এটা একটা বিল্ডিং হিসেবে কল্পনা কর, আর এই পাশের রাউটার সুইচ পিসি এটা একটা বিল্ডিং হিসেবে ধর দুইটা হসপিটালের মধ্যে ধর প্রত্যেকটা হসপিটালে ডাক্তারের জন্য আলাদা ক্যাবিন আর পেশেন্টের জন্য আলাদা ক্যাবিন বা ফ্লোর আছে। এখন দুইটা ফ্লোর ধর এখানে কল্পনা করে যে একটা ফ্লোর হচ্ছে তোর ডাক্তারের, একটা ফ্লোর হচ্ছে পেশেন্টের। এখন পেশেন্টের ফ্লোরে ধর ভিলেন 20 পিসি আছে আর ভিলেন 10 ধর ডাক্তারের ফ্লোরে আছে। তো ভিলেন 10 একটা ভিলেন আর এই 20 একটা আছে আর একটা ভিলেন। আমি তো আচ্ছা দেখি না লিঙ্ক দিয়ে দে। আচ্ছা আপলোড দিচ্ছি। আচ্ছা, এটা গেল, মানে জাস্ট লেভেলিং করলাম। এখন হচ্ছে আমাদের ভিলেনটা কনফিগারেশন করব, ঠিক আছে? তো ফার্স্টে আমরা সুইচ থেকে শুরু করি। সুইচে যাব, সিএলআই নর্মালি এনাবেল করব, তারপরে হচ্ছে কনফিগার, এরপরে সুইচের একটা নাম দিয়ে দেওয়া যায়, এটা ম্যান্ডেটরি না, এটা চাইলেও দেওয়া যায়, না দিলেও হয়। সুইচ 1 নামে সুইচটা কনফিগারেশন করলাম। এখন আমার ভিলেন 10, ঠিক আছে? 10 যেহেতু আমার এই সুইচে 10 আর 20 আছে, আমার এই সুইচে 10 আর 20 ইনিশিয়ালাইজ করা লাগবে, ঠিক আছে? ভিলেন 10 ইনিশিয়ালাইজ করলাম, এটাকে নাম দিলাম ধর নেম, আমরা ডিপার্টমেন্ট দিয়ে করি, ঠিক আছে? সিএসি দিলাম, সিএসি দিলাম, হ্যাঁ। এখন ধর এক্সিট, এক্সিট দিয়ে আবার আমরা নতুন আরেকটা ভিলেন কনফিগারেশন করব, ভিলেন 20, ওটাকে একটা নেম দিলাম ধর ট্রিপলি, ঠিক আছে? তারপরে এক্সিট। সুইচে এটার কাজ শেষ। এখন হচ্ছে আমাদের ট্রাঙ্কটা কি এখন করব? ট্রাঙ্ক চাইলে এখন করা যায়, ট্রাঙ্ক পরে যাই। আচ্ছা, এখন হচ্ছে আমার কোন কোন ফিজিক্যাল যে লাইনগুলো আছে, কেবল আছে, এই কোন কেবলের আমি কোন ভিলেন দিব এটা আমার দেওয়া লাগবে, ঠিক আছে? তো ধর ইন্টারফেস এফএ 0, এটা হচ্ছে 01 না, এই যে এটা 01 হচ্ছে ভিলেন 10, তাই আমরা 01-এ যাব। 01-এ যাই, এবার হচ্ছে তোর কি লিখবো, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, দেন সুইচ পোর্ট অ্যাক্সেস, ভিলেন 10 শেষ, হ্যাঁ। এক্সিট, দেন আবার আরেকটা আছে, এটা এখান থেকে নিয়ে আসি, 02-তে একটা আছে, 02-তে সিমিলারলি মোড অ্যাক্সেস, অ্যাক্সেস ভিলেন এটা 20, ঠিক আছে? এদের দুজনের আমার ভিলেন দেওয়া হয়ে গেছে আলাদা আলাদা ভাবে, ঠিক আছে? এখন এই সুইচটা, আচ্ছা ট্র্যাঙ্কটা একবারে করে আসি, তাহলে আর দ্বিতীয়বার এখানে আসা লাগবে না। সুইচে এক্সিট, ট্র্যাঙ্কিং এর ইয়ে কিরে, আচ্ছা ট্রাঙ্ক যে করব, দেখ ট্রাঙ্কটা যাবে। এডিতে কি করতেছিস? আচ্ছা, ট্রাঙ্কটা কি আমি বলি, ট্রাঙ্কটা হচ্ছে এই সুইচটা যখন এটা কোনো একটা সিগন্যাল যখন এই সুইচে আসবে, ঠিক আছে? তো বুঝবে কিভাবে এই সুইচ থেকে আসছে, এই জন্য আমার ট্রাঙ্ক করা লাগে, ঠিক আছে? তো ট্রাঙ্কটা তোর এই যে যেই সুইচ থেকে বেরোইতেছে, কোনটা থেকে বেরোইতেছে, গিগাবাইট 01 থেকে বেরোইতেছে না? তো ওইটা আর কি কনফিগারেশন করা লাগবে, ওই ইন্টারফেসে যাওয়া লাগবে আমার। তাহলে ইন্টারফেস খুব সম্ভবত এটাই 01 অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস ট্রাঙ্ক, ভুলে গেলাম তো। ট্রাঙ্কের কমান্ডটা মনে আছে? হ্যাঁ এখানে আছে, তারা দেখে আসি একটু, যে ভুলে এসেছি, কিন্তু মনে থাকে না ভাই। কোড ভুলে গেলে সমস্যা নেই, কোড ভুলে গেলে তো বুঝতে হবে না। ওটা ইনশাল্লাহ ভুলবি না, একবার প্র্যাকটিস করলেই হবে।
পোর্ট মোড ট্রাঙ্ক, করে দিছি। হ্যাঁ, এখন এইটা সরি এই সুইচটা, এই সুইচে যাব enable টার্মিনাল, সেম ভাবে করবো, ঠিক আছে। তারপর হচ্ছে তোর হোস্ট সুইচ 2, বাইরে বাস করতেছে কি আকারে, ভিলেন 30 নেম, এটা ধর সিভিল দিলাম, এক্সিট ভিলেন 40 নেম দিলাম, কি নেম দিব, নেম মেকানিক্যাল, এক্সিট। তারপরে এবার আমাদের ইন্টারফেস কনফিগারেশন করা লাগবে। এই পাশে FA01 এ আমার ফার্স্টে যাব, ইন্টারফেস FA01, দেন সব দেখা যাচ্ছে না, তোরা কি কমান্ডগুলো দেখতে পাচ্ছস? এটা কেমনে বড় করে রে, কেউ জানোস? এর কমান্ড লাইন মাশাআল্লাহ বড় করতে পারতেছি না তো ভাই। আচ্ছা তুই একটা কাজ কর, শোন হচ্ছে তুই পুরোটা কমান্ডটা লিখে তারপর হচ্ছে ওটা একটা টেক্সটে কপি করে ওখান থেকে তারপর দেখা ওরে ভাই ভাই, কমান্ডগুলোর কিন্তু ওইখানে দেখায় আবার এখানে আমার লিখতে হবে না, এখানে তো আবার এইভাবে অত্যাধুনিক পদ্ধতিতে কপি করে পেস্ট করা যায় না, এখানে তো একটা একটা কমান্ড কপি করে এনে এনে ক্লিক করে করে পেস্ট করা যায়। দেখতেও কি বেশি অসুবিধা হইতেছে? পুরোটা একবারে কপি করে এনে দেওয়া যায়। দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ যদি পুরোটাতে পুরোটা মানে কপি করে পেস্ট চাপ দিলে পুরোটাই পেস্ট হবে। মানে যদি আমি 3-4টা কমান্ড একসাথে লিখি তাও হবে? আচ্ছা লিখি, এখানে কোন পর্যন্ত আসছে, FA01, তাহলে এখানে লিখি। এখন FA01 এ কি করব, FA01 এ হচ্ছে সরি FA01 আছে আমার 30, তাহলে 30 রে দেওয়া লাগবে। দূর, এখানে লিখতে পারতেছি না আমি, অসহ্য লাগতেছে, এখানে লিখে লিখে অভ্যাস হয়ে গেছে। না আমি কি বুঝছ না আমি কি বলছি, তুই এখানেই লেখ, মানে হ্যাঁ এখানে লেখার পরে হুম, এই কোডটা কপি করে জাস্ট হচ্ছে টেক্সটে নিয়ে এসে বোঝানোর টাইমে জাস্ট ওখান থেকে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ এখানেও বোঝাই, তারপরে যদি কোনো জায়গায় অসুবিধা হয় তারপরে ওইখানেও বুঝাই দিচ্ছি, ঠিক আছে, মানে আলাদাভাবে নিয়ে যাবো। আচ্ছা FA01 এ গেছি, এখন হচ্ছে আমরা সুইচ পোর্ট মোড মোড অ্যাক্সেস দিলাম, তারপরে সুইচ পোর্ট অ্যাক্সেস সরি সুইচ পোর্ট মোড অ্যাক্সেস ভিলেন 30, কমান কি ঠিক আছে? সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন, হ্যাঁ ঠিক আছে, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 30 শেষ, এটা শেষ, এক্সিট। এখন আমরা যাবো হচ্ছে আবার 02-তে, ট্রাঙ্ক করছস কি? ট্র্যাঙ্ক করি নাই এখনো, মানে এই দুইটার আগে দিয়ে নিই, এই দুইটার আলাদা আলাদা দিয়ে তারপর ট্র্যাঙ্ক করবো, ঠিক আছে। তারপরে কি করব, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস ভিলেন 40 দিলাম, ঠিক আছে। আচ্ছা এইটুক মোটামুটি আমাদের কাজ শেষ। এখন হচ্ছে এই পর্যন্ত কি কারোর কোনো কোশ্চেন আছে? তার নাহলে ট্র্যাঙ্কে যাবো। এখন যদি ট্র্যাঙ্কে যাই, দেখ এই সুইচটা কোন দিক দিয়ে বেরোইতেছে, এই দিক দিয়ে বেরোইতেছে না গিগাবাইট 01 দিয়ে, তাহলে আমরা গিগাবাইট 01 যেটা ওইটা আমাদের কনফিগারেশন করা লাগবে, তাহলে আমরা ওই ইন্টারফেসে যাই নি আগে, ইন্টারফেস GIG01 গেলাম, দেন আমরা সুইচ পোর্ট মোড ট্র্যাঙ্ক ছিল না আলিফ, সুইচ পোর্ট মোড ট্র্যাঙ্ক, সুইচ পোর্ট মোড ট্র্যাঙ্ক মেবি, হ্যাঁ সুইচ পোর্ট মোড ট্র্যাঙ্ক, এটা শেষ, ঠিক আছে। ট্রাঙ্কটা কেন করলাম বলিস তো? আচ্ছা ট্র্যাঙ্কটা কেন করছি, ধর সাপোজ এই সুইচ যখন একটা সিগন্যাল, ধর এখান থেকে একটা প্যাকেট আমি এই পাশে পাঠাই দিচ্ছি, ঠিক আছে, নর্মালি থিঙ্ক কর, ব্লকিং পরে বাদ দে, নর্মালি আমি এখানে পাঠাই যাচ্ছি, এখনও ব্লক করবে না অ্যালাউ করবে
ও তো এটা থিঙ্ক করা লাগবে যে প্যাকেটটা কোন জায়গা থেকে আসছে, ভিলেন 10 থেকে আসছে না কোথা থেকে আসছে, ঠিক আছে? তো এই সুইচের যতগুলো ভিলেন আছে ওইগুলো সিগন্যাল পাঠানোর জন্য আমি এর সাথে একে ট্রাঙ্ক করে দিই, ঠিক আছে? এই যে এর সাথে এই সুইচে ট্রাঙ্ক করে দিই, তাই প্রত্যেকটা সুইচে আমার ট্রাঙ্ক করা লাগে। এই সুইচে যেহেতু এই দিক দিয়ে সিগন্যালটা যাচ্ছে, তো গিগাবাইট 01-এ আমি ইন্টারফেসটা ট্রাঙ্ক করি, আর যেহেতু এই দিক থেকে এদিক যাচ্ছে, সো ধর এইখানে এই জায়গাটায় আমার ট্রাঙ্ক করা লাগবে, এই যে সুইচের এই পোর্টটা। তো আমি গিগাবাইট 01-এ ট্রাঙ্ক করছি, বুঝছো? আচ্ছা দেখ, এটা কি এই যাওয়ার জন্য মানে আসার জন্য? যাওয়া আসা দুইটার জন্য, মানে হ্যাঁ যাচ্ছে তো, এই যে এদিক দিয়ে যাচ্ছে, আসতেছেও তো এদিক দিয়ে, তাই না? এটা তো তোর বাই ডিরেকশনাল কেবল না। বাট এখানে এটা ক্যান করা লাগবে, মানে ট্রাঙ্কটা ক্যান করা লাগবে। ট্যাঙ্ক যাওয়া আসা হইতো না। না, তোর এই যাওয়া আসা তো নর্মালি হইতো, কিন্তু যেহেতু এটা ভিল্যানের কনফিগারেশন না, তাই ভিল্যানের ট্রাঙ্ক করা লাগবে আলাদাভাবে, নর্মালি হবে না, বুঝছো? আচ্ছা এখন মানে এটা অনেকটা বলতে পারিস যে আমার মানে রাউটারের সাথে সুইচের যে না, পার্টটা রাউটার বাদ দে, রাউটারের ধরিস না এখন, ধর মাঝখানে রাউটার দুইটা নাই, রাউটারের কনফিগারেশন একটু পরে আসতেছি। রাউটার আলাদা জিনিস, রাউটারের জন্য আলাদা টার্ম ইউজ করা লাগবে, ওটা কোনো স্যার করায় নাই, ওদেরকেও করায় নাই, ওরা পরে সব মনে হয় নর্মাল রাউটিং করে তারপরে এসিএল দিয়ে করছিল, ওরা ইন্টার রাউটিং এই করে নাই, ওটা ইন্টার ভিলেন রাউটিংটা করে নাই ওরা। ওটা আমি দেখাচ্ছি, ওটা বেশি প্রবলেম না তোর। তুই খালি এইটুক বল যে সুইচ টু সুইচ, সাপোজ ধর এখানে কোনো রাউটার নাই, ডিরেক্ট এই সুইচের সাথে এই সুইচ কানেক্ট করা, ঠিক আছে? যেমনটা এখানে আছে মেবি, দেখ এইখানে দেখ স্যারের প্রবলেমটা, দেখ স্যার যেটা দেখাইছিল এখানে দেখ, একটা সুইচের সাথে ডিরেক্ট কানেক্ট করা, ঠিক আছে? এখানে দেখ স্যার ফার্স্টে ইন্টারফেস FA05 এ গেছে, এই দেখ FA05, তাই না? তার মানে এই যে এই পোর্টটা থেকে আমার কিন্তু তোর বেরোইতেছে আর এই পোর্ট থেকে ঢুকতেছে, ঠিক আছে? এই জন্য স্যার এই পাশের এই ট্রাঙ্কটা এখানে করছে। আর যদি আমি এই পাশে করতে যেতাম, এখানে আছে দেখ FA01, তার মানে আমার FA01-এ যায় আমার কিন্তু ট্রাঙ্কটা করা লাগতো, করলে তারপর আমার ভিল্যানের যে কনফিগারেশনগুলো ওরা বুঝতে পারবে আর কি, যে এখানে ভিলেন করা হয়েছে, কারে অ্যালাউ করবে, কারে কারে ব্লক করবে, মানে এটাও। দুই সাইড থেকেই তো ট্রাই করা লাগবে। হ্যাঁ, বোথ সাইড থেকে ট্রাঙ্ক করা লাগবে। এখন দেখ, যদি সুইচ টু সুইচ থাকতো তাহলে আমাদের এইটুক করে পিসিগুলোতে একটা স্ট্যাটিক আইপি বা চাইলে ডিএসসিপি দিলে নর্মালি হয়ে যেত, ঠিক আছে? বাট প্রবলেমটা হয়ে গেছে এখানে যে আমাদের মাঝখানে দুইটা রাউটার চলে আসছে, ঠিক আছে? এখন এই রাউটার চলে আসার কারণে আমাদের একটা নতুন জিনিস শেখা লাগবে, সেটা হচ্ছে তোর ইন্টার ভিলেন রাউটিং, ঠিক আছে? এইটা কেন করি এটা একটু বোঝ, যে সাপোজ ভিলেন এখন স্কিপ কর, ঠিক আছে? নর্মালি আমরা আগে যে প্যাকেটগুলো ইয়ে করছি, যে ওখানে কি হইতো তোর একটা পিসিতে ধর এই দুইটা পিসির একটা নির্দিষ্ট একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকতো না, এইগুলো বাদ দে, সাপোজ ধর এই দুইটা পিসি 10.0 আন্ডারে আছে আর এই দুইটা পিসি 20.0 আন্ডারে আছে, ঠিক আছে? তার মানে এ হচ্ছে 10.0 নেটওয়ার্কে আছে, এ 20.0 নেটওয়ার্কে আছে। এখন ওদেরকে এই দিক থেকে পাস হওয়ার জন্য আমরা এই রাউটারের এইখানে একটা তোর ডিফল্ট গেটওয়ে দিতাম না? আবার সিমিলারলি এই পাশে একটা ডিফল্ট গেটওয়ে দিতাম, যেটা দিয়ে ওরা এখান থেকে বেরোইতো, তারপর আরেকটা নেটওয়ার্কে ঢুকে কমিউনিকেশন করতো না? হ্যালো, মানে ডিফল্ট, হ্যাঁ হ্যাঁ। একটা ডিফল্ট রাউটার দিয়ে আমার যাইতো, তাই না? এখন এই ভিল্যান করার কারণে কি প্রবলেম হয়ে গেছে দেখ, রাউটার থাকার কারণে, যে ভিল্যান যখন আমরা করতেছি দেখ, এইখানে কিন্তু একটা আলাদা নেটওয়ার্ক হয়ে গেছে, এই পাশে আরেকটা আলাদা নেটওয়ার্ক হয়ে গেছে, আবার এই পাশে একটা আলাদা নেটওয়ার্ক হয়ে গেছে, এই পাশে একটা আলাদা নেটওয়ার্ক হয়ে গেছে। তো দেখ একই 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 ল্যানের মধ্যে দুইটা আলাদা ভার্চুয়াল ল্যান ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এখন আলাদা দুইটা যেহেতু ভার্চুয়াল ল্যান ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমার গেটওয়ে তো একটাই, মানে আমার তো কেবল একটাই, এখন একটা কেবল দিয়েই তো আমার যাওয়া লাগবে, তাই না? এখন ধর ডিফল্ট গেটওয়ে আমি যদি একটা দিই তাহলে কি যাবে? সাপোজ ধর আমি ডিফল্ট গেটওয়ে দিলাম 10.1, তাহলে কি এ প্যাকেট পাস করতে পারবে? একই প্যাকেট পাস করতে পারবে? 20.0 পারবে না। এখন এইখানেও আমার এই ভার্চুয়ালাইজেশনটা করা লাগবে, মানে এইখানে তার আছে একটা, মানে ওটা আমার কল্পনা করতে হবে যে এখানে অনেকগুলো তার আছে, মানে আমরা একটা তারকেই অনেকগুলো ডিভাইড করে অনেকগুলো ভার্চুয়াল ল্যান ইয়ে করবো, বুঝছো? ভার্চুয়াল গেটওয়ে ক্রিয়েট করবো। ভাই আমি বিশেষ করে সলভ করতে পারি না। কি সলভ করলি মামা? এই তাদেরকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমার মঙ্গলবার করতে লাগবে। থ্যাংক ইউ মামা। আমাকে মঙ্গলবারটা নিয়ে নে, তোকে এই যে শিখাই দিলাম এটা জন্য। সেই আমার অনেক বড় প্রবলেম সলভ হয়েছে, সাবাস। আচ্ছা যাই হোক, এখন ওইটা আমরা রাউটারের মধ্যে এখন এই কাজটা করার জন্য আমাদের রাউটারের মধ্যে কনফিগারেশনটা করা লাগবে, ঠিক আছে?
এখন ধর রাউটারে ঢুকি, রাউটারে কোনটার মধ্যে কনফিগারেশন করবো বলতো, গিগাবাইট 00 এর মধ্যে করবো না? তো CLI তে গেলাম, কি কয় ইয়েস আর নো কি দিব? কি বলছে ডু লাইক টু এন্টার দি ইয়েস দিয়ে দে। হোস্ট নেম কি সব কয় এগুলো? এগুলো কবে আসবে? এই তুই রাউটারে ঢুকছিস? রাউটারেই তো ঢুকতে হবে। রাউটার ওএস কমন লাইন আচ্ছা রাখ গেছি। আচ্ছা ধর আসলাম, এখন আমার টার্মিনালে যাওয়া লাগবে, কন্টিনিউ, তারপর হচ্ছে এখন আমার গিগাবাইট 00 তে যাব, ঠিক আছে? ইন্টারফেস GIG00 দিলাম, ঠিক আছে? এটা একটু ভালো করে দেখিস, এখানে কনফিগারেশনটা ভালো করে দেখিস। এখন দেখ, এটার মধ্যে গেলাম, এখন আমরা নো শাটডাউন দিয়ে দিব যাতে এটা অন হয়ে যায়, ঠিক আছে? এটা মাস্ট করা লাগবে, নাহলে কিন্তু কাজ হবে না। এই যে অন করে দিলাম, দেখছো গ্রিন সিগন্যাল হয়ে গেছে। এখন আমার এই যে আমি বললাম না যে এখন আমি এটারে চাইলে অনেকগুলো ভার্চুয়াল করে ফেলতে, ভার্চুয়ালাইজেশন করে ফেলতে পারবো, ঠিক আছে? এটারে বলা হচ্ছে সাব ইন্টারফেস, মানে একটা ইন্টারফেসে অনেকগুলো সাব ইন্টারফেসে ভাগ করে ফেলা, ঠিক আছে? তো দেখবি যে আমি যখন একটা কমান্ড লিখবো ইন্টারফেস এই যে gig0/0, এখন দেখ আমি এই যে VLAN 10 এর জন্য কনফিগারেশনটা করবো, বুঝছস? তাই এখানে একটা ডট দিয়ে আমি এখানে 10 দিব, ঠিক আছে? এটা যদি আমি বড় করে এনে দেখাই তোদের, এইখানে দেখ, এখানে দেখ, দেখছস? মানে আমি আগে কি করতাম, আগে জাস্ট gig00 দিয়ে এটা দিতাম না, ঠিক আছে? বাট এখন এই যে ডট জিরো, এইটা দিয়ে আমি এই পুরো gig00 রে ভাগ করে ফেলতেছি, ঠিক আছে? এটা হচ্ছে একটা নতুন একটা ইন্টারফেস হয়ে গেছে, সাব ইন্টারফেস হয়ে গেছে। এখন যখন আমি এই কমান্ডটা ইউজ করতেছি, দেখবি যে এই যে কনফিগ ইফ আছে না, এটা কনফিগ সাব ইফ, মানে কনফিগারেশন সাব ইন্টারফেস হয়ে যাবে, ঠিক আছে? এই দেখ, কনফিগারেশন সাব ইন্টারফেসে চলে আসছে। মানে এটা তুই লিখলি, হ্যাঁ তাই তো? হ্যাঁ, এটা আমি লিখলাম, মানে ইন্টারফেস gig00.10 লিখলাম, মানে VLAN 10 এর জন্য কনফিগারেশন করবো তাই 10.10 লিখছি। এখন এনক্যাপসুলেশন করা লাগবে, ঠিক আছে? এনক্যাপসুলেশন, তারপরে হচ্ছে আমার ডট আইকিউ, তারপরে হচ্ছে তোর ডট আইকিউ, এবার ভিলেন নাম্বার 10 এর জন্য করতেছি তাই এটা 10 দিব, ঠিক আছে? দিলাম। এখন এখন মোটামুটি হয়ে গেছে, মানে একটা কি বাকি আছে বলুন। আচ্ছা এখন হচ্ছে আইপি অ্যাড্রেস। আচ্ছা দেখ, এখন যখন আমরা নর্মাল রাউটিং করতাম তখন কি করতাম, তোর এরকম ইসে ঢুকে, তোর এই ইন্টারফেসে ঢুকে আমরা হচ্ছে তোর কি বলে ডিফল্ট গেটওয়েটা দিতাম না। এখন আমার এই দেখ, আমরা এখন এনক্যাপসুলেশন করে এটাকে একটা সাব ইন্টারফেস বানাই ফেলছি। এখন এই সাব ইন্টারফেসে আমার এখন আমি এটা দিয়ে দিব, দেখ এখন আমি জাস্ট এটা লিখে দিব, আমার ডিফল্ট গেটওয়ে 10.0 জন্য আমাদের ডিফল্ট গেটওয়েটা ওইটা দিব 192.168.10.1। আমি এটা ডিফল্ট গেটওয়ে দিলাম 255, আর এটা সাবনেট মাস্ক দিতেছি .0, বুঝছস? মানে জাস্ট এই দুই লাইন আমি এক্সট্রা ক্যান করছি, জাস্ট আমি যাতে আরও অনেকগুলো ডিফল্ট গেটওয়ে ইউজ করতে পারি, এরকম কিন্তু আমি এই যে 1020.0 এর জন্য কিন্তু একটা ডিফল্ট গেটওয়ে থাকবে, এটাও কিন্তু ইউজ করবো। মানে আমি আরেকটা তখন সাব ইন্টারফেস ক্রিয়েট করবো, তো একটা সাব ইন্টারফেস ক্রিয়েট করে নিলাম 10.0 নেটওয়ার্কের জন্য, যাতে ওর ডিফল্ট গেটওয়েটা আমি বসাইতে পারি, সেটাই করলাম জাস্ট, ঠিক আছে? এখন আমার এটা কনফিগারেশন শেষ, আমি এখন এক্সিট করলাম, ঠিক আছে? এখন আমার আরেকটা কনফিগারেশন করা লাগবে, সেটা হচ্ছে 20.0, ঠিক আছে? তাহলে আমি ওর সাব ইন্টারফেস বানাই int gig0/0.20, ঠিক আছে? .20 ঢুকলাম, এই যে সাব ইন্টারফেস চলে আসছে। এখন এনক্যাপসুলেশন করব, এনক্যাপসুলেশন .iq 20 এখন, ঠিক আছে? হয়ে গেল। এখন আইপি অ্যাড্রেস, ডট আইকিউতে হচ্ছে ভিলেনের ইয়াটা লিখো, তাই তো? হ্যাঁ .iq, তারপরে একটা স্পেস দিয়ে ভিলেনের নাম্বারটা লিখে দিবি, ভিলেন নাম্বারটা। এটা কপি করে আমি লিখতেছি। হয়ে গেছে, ঠিক আছে? এই পাশটাও হয়ে গেছে। আচ্ছা এখন এটা শেষ, দুইটা শেষ।
আচ্ছা আপাতত এইভাবে রাখি, একটা জিনিস দেখাবো। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে তোদের এই দেখ, এইখানে কিন্তু আমাদের আরেকটা নেটওয়ার্ক আছে, ঠিক আছে? এই নেটওয়ার্কের জন্য কিন্তু আমাদের কনফিগারেশনটা করা লাগবে। এই যে এখানে রাউটার টু রাউটার একটা নেটওয়ার্ক আছে না, তো এইটাকেও কিন্তু কনফিগারেশন করা লাগবে। এখন এটাতে তোর বিলান টিলান করা লাগবে না, এখানে তো কিছু নাই, দুইটা রাউটার আছে। তো ধর আমরা এই যে একটা নেটওয়ার্কের মধ্যে রাখি 10.0.0.0, ঠিক আছে? এখন ওই ওই রেঞ্জের একটা আইপি অ্যাড্রেস দুইটারই দিয়ে দিব। এখান থেকেই করা যাবে। এটা দেখ, এটার কোন তারের সাথে আছে, গিগ 01 এর সাথে আছে, তাহলে 01-এ যাবো, জাস্ট 10.0.0.2 দিলাম একে, সাবনেট মার্কস এটা অটো হয়ে গেছে, এটা অন করে দিলাম, ঠিক আছে? এই পাশেরটা এইভাবে অন করে দিব, জাস্ট রাউটারের কানেকশনটা দিব, দুই পাশে রাউটার টু রাউটার কানেকশনটা। এখানে ধর সিমিলারলি এখানে আরেকটা দিলাম 3, এই রেঞ্জে সেম রেঞ্জেরই দিব, যেহেতু ওরা সেম নেটওয়ার্কের মধ্যে আছে, দিয়ে অন করে দিব, দুইটাই অন হয়ে গেছে, ঠিক আছে? এই 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 দুই সাইডের এই কেবলটার জন্য জাস্ট এইটুকু কনফিগারেশন, আর কোনো কনফিগারেশন নেই রাউটার টু রাউটার। আর এইখানে আছে আমাদের পরের পরের এই রাউটারের এই সাইডের জন্য কনফিগারেশন করা লাগবে, সিমিলারলি ওই ইন্টারভিলেনটা করা লাগবে, বুঝছো? এখন আমরা ধর কিসে যাবো, গিগাবাইট 00-তে, তাই না? তাহলে ইন্টার গেলাম, নো শাটডাউন হয়ে গেল। হুম, গিগ 00.20 ওটা করার পরে কি করছে, আরেকবার ডুপ্লিকেট করলাম। আচ্ছা এটা দেখলে তুই ইয়ে হয়ে যাবি, মানে ওই আগে যেটা 20 করছিলাম না, এখন 30-র জন্য করতেছি। 30-র জন্য দেখ, তাহলে 20-র জন্য কি করছিলাম ওটা হয়ে যাবে। এ দেখ, এখন আমরা দেখ এইখানে দেখ গিগ 01 যেটা, ঠিক আছে? এই যে সরি, গিগ 00, সরি রাউটার থেকে গিগ 00 যাইতেছে না, মানে এইটা হচ্ছে আমার ডিফল্ট গেটওয়ে, তাই না? এখন এইখানে তো আমার সিমিলারলি দুইটা আছে, ভিল্যান 30, ভিল্যান 40। এখন ওদের জন্য আলাদা আমাদের সাব ইন্টারফেস ক্রিয়েট করা লাগবে। তো আমি ফার্স্টে কি করছি, গিগ 00-তে ঢুকে আমি জাস্ট রাউটারটা অন করছি নো শাটডাউন দিয়ে। এখন আমি আবার বের হয়ে এখন আমি সাব ইন্টারফেসে ঢুকবো। তো ধর এখানে যেহেতু 30 আছে ভিলেন, তাই আমি গিগ 00.30 দিলাম, ঠিক আছে? ইন্টারফেস দিলে দেখবি যে এই দেখ সাব ইন্টারফেসে ঢুকে গেছে, তাই না? ওই যে সাব ইন্টারফেসে, একটা কোশ্চেন, হ্যাঁ। তো আলাদা একটা রাউটার আছে, আমি চাইলে এখানে ভিলেন 10 আবার দিতে পারতাম না? এটা একটু মামা এক্সপেরিমেন্ট করে দেখতে হবে, এটা আসলে আমি বলতে পারতেছি না। মেবি হওয়ার কথা, যেহেতু আলাদা ইয়ে হওয়ার কথা, বাট স্যার এইভাবে আলাদা আলাদা দিছিল, ধর 10, 20, 30, 40 এইভাবে দিছিল। আচ্ছা দেখিস তো, যদি জানতে ইচ্ছা করে একটু দেখিস আলাদা। আচ্ছা এখন এখন দেখছ, আমি যে দুইটার কথা তুই বলতেছিলি যে .30 দিলাম, এখন আমি সাব ইন্টারফেসে ঢুকে গেছি। এখন আমার এনক্যাপসুলেশন করা লাগবে, ঠিক আছে? এনক্যাপসুলেশন .iq 30, ঠিক আছে? মানে আমার ভিলান নাম্বারটা দিচ্ছি, দেওয়ার পরে এখন আমার এই 30 ভিলানের যেই ডিফল্ট গেটওয়ে ওইটা দিয়ে দিব, ঠিক আছে? ওইটার জন্য আমরা কি লিখি, আইপি অ্যাড্রেস, তারপর হচ্ছে 192.168.30.1, তারপর হচ্ছে ওইটার সাবনেট মাস্ক 255.255, শেষ, ঠিক আছে? বের হয়ে গেলাম। এখন আমার 40-র জন্য আমি আর একটা সাব ইন্টারফেস ক্রিয়েট করবো, ওইটাই ঢুকবো। তো ইন্টারফেস গিগ 0/0.40, এখন হবে .40, এই যে .40 গেলাম, সাব ইন্টারফেস ক্রিয়েট হয়ে গেছে। এখন এনক্যাপসুলেশন করা লাগবে, এনক্যাপসুলেশন .iq 40, ঠিক আছে? 40-র জন্য হয়ে গেছে। এখন এখন আমার আইপি অ্যাড্রেসটা দেওয়া লাগবে, কপি করে আনি এটা, কপি করে পেস্ট করতে যে লেখার টাইম লাগে। হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখ মোটামুটি যদি ভিলেন পর্যন্তই আমাদের থাকা লাগতো, তাইলে মানে যদি বলতো যে 2-4টা ভিলেন ক্রিয়েট করে মানে এমনভাবে রাখো যে 4জন কেউ কারোর সাথে কমিউনিকেট করতে পারবে না, ঠিক আছে? তো আমরা এখন যেভাবে রাখছি,
আমরা কেউ কারোর সাথে কমিউনিকেট করতে পারবো না, ঠিক আছে? আমাদের কোশ্চেনের হাফ কোশ্চেন সলভ হয়ে গেছে। আর এই যে ও সরি, কোশ্চেন সলভ হয়নি, আমরা তো পিসিতে এখনো ইয়েই দেয়নি, আইপি অ্যাড্রেসই দেয়নি। আচ্ছা আইপি অ্যাড্রেস ধর র্যান্ডম দিয়ে দিব ওই নেটওয়ার্কের মধ্যে, 10.2 দিলাম, আর এটা বিফোর গেটওয়ে আছে 10.1, আর ডান। না এটাতে ওদের ডিএসসিপি দেয় নাই। 10.1 না 20.1 না? সরি সরি, হ্যাঁ থ্যাংক ইউ। ওদের ডিএইচসিপি কি আলাদা একটা কোয়েশ্চেন দিছিল? হ্যাঁ আমাদের প্রতিবার কোয়েশ্চেন একটু হার্ড করে আমার আজকে লাভ নেই। বুঝি না কি তাদের আমার সাথে সমস্যা আছে। মজা আপনাদের করেন যুক্তি হইতেছে আপনারা মানে ওদের কোশ্চেন সম্পর্কে ভাই, ওদের কোয়েশ্চেন না জানলে কি আমরা এগুলোর প্রিপারেশন নিতাম না নাকি? আজব কাহিনী। আমি ভিলেনটা সকালে, আমি তো কোশ্চেন শুনছি ধর ক্লাসে যাই, বাট আমি ভিলেন কিন্তু আমি সকালেই দেখছি, বুঝছিস? মানে তুই এআই রে যদি একটু দেস, আমাদের স্যাররা ক্যান করায় নাই আমি জানি না, বাট তুই এআই রে একটা দিবি, নর্মাল ভিলেন দিবি, দেখবো ইন্টার ভিলেনের কনসেপ্ট আনবে। কারণ তোর সবসময় তো একটা সুইচ দিয়ে তোর করতে দিবে না, অবশ্যই রাউটার দিয়ে দিবে, রাউটার দিলে তোর ভিলেন আনতে হবে, ইন্টার ভিলেন। আচ্ছা কনফিগারেশন হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখ পাঠায় দেখ, যাবে না, ঠিক আছে? কোনোটার সাথে যাবে। বাট এখানে স্যার কোশ্চেনে বলছিল যে সবাই সবার সাথে কমিউনিকেট করতে পারবে, খালি এই যে 10 আর 40, ঠিক আছে, এরা কেউ কারোর মুখ দেখতে পারবে না, ঠিক আছে? ব্লক করে দিবে। এখন ওইটা করতে বলছিল এসিএল দিয়ে। এত কষ্ট করে রাউটিং করলাম যে, হুম এত কষ্ট করে রাউটিং করলাম তাও দেখতে পারবে না কেন? মানে স্যার বলছিল যে সবাই সবার সাথে মানে কমিউনিকেট করতে পারবে, ঠিক আছে, কিন্তু 10-40 সাথে কমিউনিকেট করতে পারবে না, ঠিক আছে? বাট 40-10 এর সাথে কমিউনিকেট করতে পারবে না। এখন এখানে দেখ, এখানেও কিন্তু এখন আমরা যেই পর্যন্ত করছি, এখানে কিন্তু জাস্ট নর্মাল ভিল্যান করছি, ঠিক আছে? রাউটিং করি নাই কোনো। রাউটিং না করার কারণে জাস্ট ভিল্যান করে রাখছি, দেখ কেউ কারোর সাথে কমিউনিকেট করতে পারতেছে না, বাট আমার কিন্তু বলছে সবাই সবার সাথে কমিউনিকেট করতে পারবে। এখন এইটাও আমরা ভিলেন দিয়ে করতে পারতাম, ঠিক আছে? মানে ভিলেন দিয়ে করা যায়, বাট ভিলেন দিয়েই করব। এই যে কমিউনিকেশন যে সবাই সবার সাথে করবো, এটা আমরা ভিলেন দিয়েই করবো। জাস্ট আমার এখন স্ট্যাটিক রাউটিং বা যে কোনো একটা অ্যালগোরিদম দিয়ে আমার রাউটিংটা করে দিতে হবে রাউটারের মধ্যে, ঠিক আছে? বাট এইখানে দেখ যে বলছিল যে এই যে 10 আর 40 একজন আরেকজনকে ব্লক করে রাখবে, ঠিক আছে? এইটা স্যাররা যেহেতু ওদের কোশ্চেনে মনে হয় বলছিল যে ভিল্যান আর এসিএল দুইটা দিয়েই করতে, তো ওরা হচ্ছে এসিএল আনছিল এখানে, ঠিক আছে? যে এই যে ব্লকিং এর কাজটা ওরা এসিএল দিয়ে করছিল, বাট ব্লকিং এর কাজটা ভিল্যান দিয়েও করা যায়, যে শুধু 10 আর 40 কে ব্লক করে বাকি সবার সাথে সবার কমিউনিকেশন করতে দেওয়া, এটা ভিল্যান দিয়েও করা যায়। বাট ভিল্যান আর এসিএল এর মধ্যে একটা বড় ডিফারেন্স আছে, সেটা কি? ধর স্যার যদি কোশ্চেন এইভাবে কালকে আমাদেরও বলে দিতে পারে, ঠিক আছে, যে সাপোজ এসিএল আর ভিলেন দিয়ে এটা করবা, বাট 10-40 সাথে কমিউনিকেট করতে পারবে না, বাট 40-10 এর সাথে কমিউনিকেট করতে পারবে, ঠিক আছে? এরকম যদি দিয়ে দেয়, মানে ওয়ান ওয়ে ব্লকিং, ঠিক আছে, বাই ডিরেকশনাল ব্লকিং না, কিন্তু তখন কিন্তু তোর এসিএল দিয়ে এক পাশ ব্লক করে দিতে হবে, আর এক পাশ কিন্তু ওপেন থাকবে, সে ওরে প্যাকেট পাঠাতে পারবে, বাট ও ওরে প্যাকেট পাঠাতে পারবে না, বুঝছস? এটা হচ্ছে তোর এসিএল দিয়েই করা যায়। মানে এসিএল আসলে কি, প্রত্যেকটা এন্ড প্রত্যেকটা আলাদা আলাদা তোর যে ল্যানে আছে, ল্যানে যে আমার এই রাউটারে যে তোর হচ্ছে ওইটার অ্যাক্সেস ব্লক করে দেওয়া লাগে, ঠিক আছে? এই যে ধর আমি যদি এরটা ব্লক করে দিই, তাহলে এ ওর সাথে কমিউনিকেট করতে পারবে না, বাট স্টিল এ ওর সাথে কমিউনিকেট করতে পারবে। আর যদি এরটা ব্লক করে দিই, তাহলে এ ওর সাথে কমিউনিকেট করতে পারবে না, দেন আমার বাই ডিরেকশনাল ব্লকিং হয়ে গেল। বাট ভিল্যান দিয়ে আমি যদি কোনোটা একবার ব্লকিং করে দিই, তো ও ওর সাথেও কমিউনিকেট করতে পারবে না, এ ওর সাথে কমিউনিকেট করতে পারবে না, ঠিক আছে? এখন এখন হচ্ছে আমাদের হচ্ছে, এখন দেখ, এখন আমাদের রাউটিংটা করা লাগবে। রাউটিংটা করলে দেখবি যে সবাই সবারে পাঠাইতে পারতেছে, ঠিক আছে? ভিল্যানও করা আছে, এখন জাস্ট রাউটিংটা করে দিব। আচ্ছা ওদের কি রাউটিং বলে দিছিল যে আরআইপি না ইআইজিআইপি করতে হবে?
না মনে হয় কোনো কিছু বলে দেয় না এই কোশ্চেনে, জাস্ট খালি এই কথাটাই বলে দিছে, কোনো কিছু আঁকাইও দেয় না, কিছু বলে দেয় না। ওদের রাউটিংটা বলে দিছে খালি সেকেন্ড কোশ্চেনে যে স্ট্যাটিক রাউটিং করতে ডিএইচসিপি দিয়ে। আর এইখানে তো স্যার আইপি অ্যাড্রেসও আইপি অ্যাড্রেসও বলে দিছিল তোর এখানে আইপি অ্যাড্রেস আর আইপি এই কি বলে আইপি অ্যাড্রেস কোনটা কোন ফ্লোরে কোন আইপি অ্যাড্রেস এটাও বলে দিছিল। আইপি রাউট স্ট্যাটিক রাউটিং করতেছি, ঠিক আছে? স্ট্যাটিক রাউটিং জানি কেমনে করে ভুলে গেছি, ট্রাই করি, ঠিক আছে? স্ট্যাটিক রাউটিং না ইয়া দিয়ে করতাম, কি বলে, SPI ইউআই দিয়ে কমান্ড লাইন দিতাম। একই কথা 30.0 এটা দিয়ে করলে তাড়াতাড়ি হবে, তুই কপি করে রাখলে ওটা পরে প্রত্যেকবার ইউজ করতে হবে, একই লাইন এক লাইন তো। তো দাঁড়া আমি একটু দেখে আসি, এরপরে ভুল হইলে মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, কি হবে একটা নিয়ে একটা চলে যাবে। রাউটার 2, আচ্ছা 255.255.0। আচ্ছা দেখ এখানে, আচ্ছা আর পুরোটা লিখে নিই, হোপ কোনটা নেক্সট। এই এই রাউটারের আইপি কত দিয়েছিলাম কারোর মনে আছে? আমি ভুলে গেছি। 10.3 দিয়েছিলাম নাকি? এটা 10.3 দিছিল, এটা 10.2 দিছিল। আবার 10.0.0.3 এটা কি বুঝছোস? এখানে জাস্ট আইপি রাউট, দেন ওই পাশের যে নেটওয়ার্কগুলোর সাথে আমরা রাউটিং করতে যাচ্ছি 30.0 আর 40.0, তো ফার্স্টে 30.0টা করলাম, ওইটার সাবনেট মাস্ক দিছি, দেন নেক্সট হোপ, এর নেক্সট হোপ কোনটা এটা না, তো ওইটার এই রাউটারের আইপি অ্যাড্রেসটা দিছি এই পাশের রাউটারের 10.10.0.0.3, ঠিক আছে? আচ্ছা এটা কপি করে রাখি আগে। এখন জাস্ট এইখানে আমরা জাস্ট আইপি গুলো চেঞ্জ করব, 30 আর 40 আছে ওই সাইডে, 40টারও দিয়ে দিলাম, এই পাঁচটা শেষ। এখন রাউটার 3, এই পাশে আছে 10 আর 20, তাই না? তাহলে 10.0, আর এইখানে আছে তোর এই পাশের হোপ হচ্ছে 2, এই পাশের হোপ হচ্ছে 2, আর হচ্ছে 10 আছে, একটা 20 আছে, 20ও দিয়ে দিলাম। এখন দেখ আই গেস হওয়ার কথা, আল্লাহ আল্লাহ হইল না। আর প্রথমবার হয় না, ডিলিট মার সবগুলা ইয়ে হয়ে হয়েছে গেছে, হয়েছে চলে- হয়েছে মামা হয়েছে, সাকসেসফুলটা দেখলে যে কি লাগে। মানে তাহলে প্রথম থেকে যদি ইয়া করি তোর ফার্স্টে দুইটা রাউটারে ভিল্যান করলাম, ঠিক আছে? রাউটারে না, তারপর হচ্ছে ফার্স্ট আছে তোর দুইটা রাউটারের প্রথম দুইটা দুইটা সুইচ, সুইচে, হ্যাঁ। হ্যাঁ দুইটা সুইচে ভিল্যান করলাম, তারপরে দুইটা রাউটারে ইন্টার ভিল্যান রাউটিং করলাম, হুম ঠিক আছে? তারপর আবার দুইটা রাউটারে আমি হচ্ছে মানে নর্মাল আরআইপি বা ইআইজিআরপি তে রাউটিং করে দিলাম। হ্যাঁ, বা স্ট্যাটিক রাউটিং দিয়ে রাউটিং করে দিলি। এখন সারা যদি কোনোটা মেনশন করে বুঝছো তো কেমনে করবি, জাস্ট ইআইজিআরপি বা আরআইপি করে দিবি, বাস শেষ। আরআইপি দিলে তো ইউআই দিয়ে করতে পারবি। আচ্ছা এটা গেল। এখন দেখ আমাদের না, লগগুলো দেখেই এখন হয়ে আমাদের গেছে অনেক কিছু। এই বেটা এটা দেখ, এই তোর কি জানো, আমাদের 80% কাজ শেষ। এখন আমাদের জাস্ট বলছিল যে এই পাশের পিসি আর এই পাশের পিসিটারে ব্লক করে দিতে, মানে শুধু এরা দুইজনের সাথে কমিউনিকেট করতে পারবে না, তাই না? এখন আমাদের রাউটারের মধ্যে কনভারসেশন করা লাগবে। এখন এসিএল আমি পড়ি নাই, আমি কমান্ড ভুলে গেছি, এমনি মনে আছে কি কি কমান্ড, একটু দেখে আসি আমি, দাঁড়া। অনেক মানে কমান্ড কম বুঝছো এসিএল এর, কিন্তু একটু বোর।
এই যে পাইছি অ্যাক্সেস লিস্ট ভাই এসিএল এর কমান্ড আমি মনে হয় মাথায় ফেলতে পারি। এই ফার্স্টের রাউটারে গেলাম, ঠিক আছে। আর এসিএল এর তো একটা কমান্ড না, অনেকগুলো কমান্ড, মানে অনেক টাইপ আছে, যদিও মানে তেমন ডিফারেন্স নাই। অ্যাক্সেস লিস্ট, এবার গ্রুপ নেম দেওয়া লাগে মনে হয় একটা, আবার দেখি। 10 একটা গ্রুপ নেম দিচ্ছি, ঠিক আছে, যেটা দিয়ে আমি ব্লক করব, বা মানে এখানে একটা রুল অ্যাপ্লাই করব না এখন যে এই আইপি রে ব্লক করে দিবে। ওই রুলটা আমার এই গ্রুপটা হিসেবে স্টোর হবে, পরবর্তীতে ওই ইন্টারফেসে ঢুকে আমি জাস্ট বলবো যে এই গ্রুপে যা আছে সব কিছু ইন করে দাও, মানে রুলগুলো ইন করে দাও, ঠিক আছে। দেখ, তো আমরা ডিনাই করব, ঠিক আছে। ডিনাই ডিনাই কারে করব? ও সোর্সটা দেওয়া লাগবে আমার ফার্স্টে, সোর্সকে 10, ঠিক আছে। 10 40 রে ব্লক করতেছে, ঠিক আছে। 192.168 মানে 10 থেকে 40 তে যাবে না? মেবি 10 থেকে 40 তে যাবে না, না 40 থেকে 10 এ, হ্যাঁ মানে 10 থেকে 40 তে যাবে না, দেখতেছি দাঁড়া, আমরা এক্সপেরিমেন্ট করে দেখবো না। এখানে আমার ওই 110 যখন লিখলি, এটা কি 110, অ্যাক্সেস লিস্টের নাম্বার আসবে? হ্যাঁ এটা গ্রুপ নেম দিছি, যে এই যে রুলটা অ্যাপ্লাই করতেছি না এখন, এটা এই গ্রুপ আকারে আর কি থাকবে এখানে। 10.0 দেন হচ্ছে তোর ওয়াইল্ড কার্ড মার্কস দেওয়া লাগবে এখানে 0.0.0.255, দেন কারে ব্লক করতেছি, তোর ডেস্টিনেশন 192.168.40.0, ওইটার আবার ওয়াইল্ড কার্ড মার্কস, এটা কপি করে আনতে হবে। আর কিছু আছে? ও আইপি লেখা লাগবে, দেখছস মাঝখানে কত বড় কমান্ড ভাই। হয়ে গেছে, এটা ব্লক হয়েছে। এখন আমার বাকি সবাইকে অ্যালাউ করে দেওয়া লাগবে, ঠিক আছে। ওটার জন্য কি অ্যালাউ করে নিই নাকি অ্যালাউ না করেই? অ্যালাউ না করলে হবে না, অ্যালাউ করে দেওয়া লাগবে। আমার আল্লাহ রে। আচ্ছা, এটা হচ্ছে তোর অ্যাক্সেস লিস্ট 110 পারমিট মনে হয় দেওয়া লাগে, পারমিট আইপি এনি, ঠিক আছে না? শেষ। আচ্ছা, এখন আমরা একটু এক্সপেরিমেন্ট করে দেখতে পারি, দুই পাশ থেকে আমরা একটু পিং করি, কোচা মারি একজন আরেকজনকে, দেখি কি করা যায়। হুম, 192.168.40.0, সরি 2 আসছে, দেখ এ এ ওরে দিতে পারতেছে, ঠিক আছে, মানে এ ওরে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে, কিন্তু ও ওরে অ্যাক্সেস করতে পারবে না। এবার কাহিনী বুঝছস? এবার দেখ এখান থেকে দিয়ে দেখি, যদি আমি শিওর না, আমি মানে কনফিডেন্স নিয়ে বললাম ঠিকই, কিন্তু জানি না, দেখা গেলো এও দিতে পারতেছে, একটা বেশ দিতে পারে, ভরসা নেই। আল্লাহ, এও তো রিপ্লে দেখ, তাহলে লাভ হইলো কি আমার? না, এখানে একটা কাহিনী আছে, এখানে একটা স্যার বলছিল যে কোন সাইটটা থেকে জানি ব্লক করে দিতে হয়। ও আচ্ছা আচ্ছা, সরি, আমি তো কমান্ড এখন লেখা শেষ হয়নি আমার, এখন এই ইন্টারফেসে ঢুকে এখান থেকে ব্লক করতে হবে, মানে ওই রুলটা, এই যে একটা রুল লিখলাম না, এই যে 110, ঠিক আছে, এই গ্রুপের রুলটা তুই কার উপরে অ্যাপ্লাই করবি এটা তো তোর লেখা লাগবে ইন্টারফেস তোর, আইপি তো কইলাই দিলাম, আবার কেন? তাও অ্যাপ্লাই করা লাগে, এটাই জীবন, সবসময় সব কিছু করলে হয় না। কি হলো? ও সরি, এটা হচ্ছে আচ্ছা দাঁড়াতে 1 মিনিট, আমি ভুলে গেছি। ও হ্যাঁ হ্যাঁ, দেখ এখানের কাহিনী দেখ, এই যে রাউটারের গিগাবাইট 00 ইয়েটা ব্লক করা লাগবে। এখন তুই বল, আমি যদি পুরো 00 ব্লক করে দিই তাহলে কি হবে? তাহলে তো এও কমিউনিকেশন করতে পারবে না, কারণ আমার এইখানে তো আমি অনেকগুলো সাব ইন্টারফেসে ভাগ করছিলাম না, এর যে সাব ইন্টারফেস ওইটারে আমার ব্লক করা লাগবে 00.10 00.10,
রুল অ্যাপ্লাই করার আবার একটা কমান্ড আছে, ওটা কি? আইপি অ্যাক্সেস গ্রুপ, আইপি অ্যাক্সেস গ্রুপ 110 ইন বললাম। এখন কমান্ডে যে মারাটা খাবো। ভাই এই কমান্ডটা ভালো করে মুখস্থ করে যায়, সেই যে কি বলে অ্যাক্সেস লিস্টের স্টপ হয়ে গেল। কমন প্রমিস। হ্যাঁ ব্লক হয়ে গেছে, এখন দেখ এও ব্লক করে দিতে মনে হয়। এ ব্লক করে দিলে আমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হইলো না আমার। এও ব্লক করে দিছে, ব্লক করে দে। হ্যাঁ রিকোয়েস্ট টাইম। দুই পাশ ব্লক করে কেমনে? এই পাশটা তো আমি কোনো কিছু করি নাই না এখন। ওইটা ব্লক করে না, ওইটা ব্লক করে না, ওখানে যা। কে ব্লক করে না? করছিল ওখানে যা। হ ব্লক করছে তো। এখানে রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে। এখানে রিকোয়েস্ট টাইম আউট আসে নাই, কিন্তু ওইখানে লিখছে আনরিচেবল, তোর মানে তো ব্লকই না। क्या हुआ? दारा तो ये करो सिमुलेशन करो। লাগা মেসেজ अरे तो स्लो कैमरा है। ও তো এই রাউটার দিয়ে বেরোইতেই পারতেছে না, সেই পাশটা দিয়ে দিল। তুই ব্লক করতে কি চাইছিলি যে 10 40 কে পাঠাতে পারবে না এরকম কিছু? হ মানে মানে আমি ভাবছি মানে যেহেতু এক পাশ একটা ব্লকিং ইয়ে করছি, তো তোর এক পাশটা ব্লক হয়েছে, আর এক পাশ থেকে হয়তো যাবে, কিন্তু কোন দুই পাশই তো ব্লক হয়ে গেছে। মানে দুই পাশেই আমার ব্লক করতে হবে, বাট আমি তো আরেক জায়গায় কমান্ড ইউজ করি নাই, তো লজিক্যালি তো ব্লক হওয়ার কথা না আরেক পাশে। না এই দেখ, এটা এই পাশটা মনে হয় ব্লক হয় না, এই পাশ থেকে ডাটা যাচ্ছে, এই দেখ গেছে, দেখছোস? কিন্তু যখন ফেরত আসবে তখন আর কি, মানে ওই পাশ থেকে যদি কোনো কিছু আসে, মেসেজটা আই গেস যাচ্ছে হ্যাঁ মানে অ্যাকনোলেজমেন্ট মেসেজ আসছে না, মানে এক পাশ ব্লক হয়েছে, বুঝছোস? মানে ওর কাছে সিগন্যাল যাচ্ছে, বাট ও যে কিছু একটা পাঠাবে অ্যাকনোলেজমেন্ট হিসেবে, সেটা পাঠাইতে পারতেছে না, তো আলটিমেটলি ওই যে ওই টাইমে ব্লকটা হয়ে যাচ্ছে। হ্যাঁ Acknowledgement এই জন্য দুইজনের আউটপুট কিন্তু দুই রকম আসছে, এ বলছে আনরিচেবল আর এ বলছে টাইম আউট, মানে ওর কাছে ওই টাইমের মধ্যে অ্যাকনোলেজমেন্ট আসে না, এই জন্য টাইম আউট দেখাচ্ছে, বাট ও মোটামুটি পাঠাতেই পারতেছে না, এই জন্য হচ্ছে তোর আনরিচেবল হয়ে গেছে। তো দেখবি যে এই পাশে যখন কমান্ডটা লিখবো তখন এই পাশে আনরিচেবল হয়ে যাবে, তার মানে টু ওয়ে ব্লকিং হয়ে যাবে তখন। ভাই রে ভাই গুতাগুতি বলবো। ব্যাপারটা হচ্ছে কি একজন রাগ করছে দুইজনই কথা করছে আচ্ছা এখন নিজে নিজে লেখা ট্রাই করি কমান্ডটা, এই পাশে অ্যাক্সেস লিস্ট এদের দিলাম ধর 112 মামা নতুন জিনিস তো শুধু এই দুইটাই তাই না? হ আর কিছু নাই তো, ইজি ভাই, বেশি কঠিন না, মানে অত কঠিন কিছু না। বাকি ভাই বিএলএসএমটা নাই, এই জন্য ভাবছি। ভাই ভিএলএসএম তে প্যারা লাগে ভাই, এই সাবনেট টাবনেট এগুলো আরে প্যারা না বুঝছো, এগুলো একটু যদি টাইম দেয়, একটু ঠান্ডা মাথায় করতে বসতে দেয় তাইলে হয়, এগুলো ভাই এই 1 ঘন্টার মধ্যে করার জিনিস না, কারণ সবই হয়। হ্যাঁ ওটাই। তারপর হচ্ছে তোর কি লেখা লাগে জানি, একটু মনে করি না ভাইয়া, আলিফ মনে আছে? আইপি হ্যাঁ। কারে ব্লক করবো? কি হচ্ছে মানে 40 থেকেও 10 কে ব্লক করে দিতেছে। হ্যাঁ ডট 40.0 10 ব্লক করবো। access list 112 permit IP এখন আমার ইন্টারফেসে যাওয়া লাগবে। এখন বলতো কততে যাব কেউ একজন? এখন যাবি হচ্ছে
যাই এবার কি করব, এটা তো ভুলে গেছি আবার আইপি অ্যাক্সেস গ্রুপ। আচ্ছা এখন করলে তো দুই সাইড থেকে বন্ধ হয়ে যাবে, বাট হুম এটাও তো করা যায় না। ধর হচ্ছে 10-40 কে পাঠাতে পারবে, 40-10 কে পাঠাতে পারবে না, এরকম কিছু। ওটা তো ট্রাই করলাম, বাট পাঠাইতে পারতেছে, আলটিমেটলি একটা সিগন্যাল পাঠাইতে পারতেছে, বাট একটা সিগন্যাল যখন আমি তোরে পাঠাইতেছি, তুই যে একটা অ্যাকনোলেজমেন্ট মেসেজ দিস না, ওইটা আর আসতেছে না আমার কাছে। হ্যাঁ, বাট প্যাকেট যাইতেছে, কিন্তু মানে কিছু একটা যাইতেছে, সিগন্যাল যাইতেছে ওর কাছে, বুঝছো? তো যদি বোথ সাইড ব্লক করার কথা মেনশন করে দেয়, তখন কিন্তু তোর এই দুই পাশই ব্লক করতে হবে। যদি টিচার গাওড়া হয় তাহলে মার্কেটে দিতে পারে, এটা যদি দেখে। এখন দেখ, এখন দুই পাশ থেকেই ব্লক করে দিবে। এখন আমরা সিমুলেশনটা আরেকবার করি, হ্যাঁ? সিমুলেশন, ব্লক করে দিছে এই পাশটা। এটা আগের বারও করছিল, তাই না? কিন্তু যখন আমরা এই পাশেরটা করছিলাম আগের বার, তখন দেখা যাচ্ছিল যে এই পর্যন্ত আসছে প্যাকেটটা, এই যে এখান থেকে ঘুরে এখানে আসছে, বাট এ যখন একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাতে যাচ্ছিল এই রাউটাতে, তখন আর পাঠাতে পারতেছিল না। বাট এখন দেখবি যে এইখানেই ওরা আটকে দিবে, মানে ব্লকিং করে দিছে এই রাউটারে, বুঝছো? সিমুলেশন ছিল হ্যাং করে, এই দেখ, দেখছস? বুঝছস তো হয়ে গেছে এখন একটু, মানে প্র্যাকটিক্যালি। চেক করার আগেই ইয়ে হয়ে যাবে। হুম, এখন দেখ বাকিগুলো দেখি আমরা, বাকিগুলো ঠিক আছে কিনা। এইখান থেকে এইখানে কিন্তু পাঠাইতে পারবে। এইটা ব্লক হয়ে গেল নাকি? আল্লাহ, মারা পাঠানোর কথা। ও আচ্ছা, এটা কি আমি সিমুলেশন মোডে আছে? না, এইখান থেকে সবাইরে পাঠাইতে পারবে, জাস্ট এইটারে পাঠাইতে পারবে না, বুঝছো? আমরা এই কাজ করলাম এতক্ষণ ধরে। বুঝছ নাই সামিন নাকি এখনো? এ দেখ, এ কিন্তু আবার এরে পাঠাইতে পারবে, দেখ এই দেখ, এ ওরে পাঠাতে পারতেছে, সবাই সবাইরে পাঠাতে পারবে, জাস্ট এরা দুইজন কেউ কারোর মুখ দেখবে না। 40 আর 10। আচ্ছা সুইচের মধ্যে ওদেরকে দুইটা সেপারেট নেটওয়ার্ক করে রাখা আছে, তাই হুম না? হুম হুম সো যখন পাঠাইতেছি সুইচের মনে করে এই দুইটার মধ্যে, তখন কি সুইচের থেকেই চলে যায় নাকি রাউটার হয়ে আবার সুইচে ব্যাক আসে? হ্যাঁ, সিমুলেশনটা দেখ। রাউটার হয়ে সুইচে ব্যাক আসে আগে। আচ্ছা দাঁড়া, মানে এই পিসি 10 থেকে 40 তে পাঠাতে বলতেছিস না 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 সিমুলেশন? না না, 10 থেকে 20, 10 থেকে 20। ডিলিট করে গেল। সুইচের মাধ্যমেই যাবে, রাউটার থেকে আবার সুইচে আসবে। বললাম না। ফার্স্টে রাউটারের কাছে যাবে না, মানে একটা প্যাকেট তো ডিরেক্ট, মানে যেহেতু তুই রাউটার অ্যাড করে দিছস, তুই যদি রাউটার নাই আনতি টোটালি, ও সুইচ থেকে দেখতো, বাট তুই যেহেতু রাউটার অ্যাড করে দিছস, ও তো সুইচে যাওয়ার পরে দেখতেছে না যে ও কারে পাঠাবে। আমার মনে হয় না, ও আমার মনে হয় না সুইচের মধ্যে যখন তুই ভিল্যান করবি, হুম দুইটার সাথে কমিউনিকেট করতে পারার কথা না। হুম, না পারে পারে, রাউটার না আছে না বলে। পারে না, হ্যাঁ পারে না, দুইটার সাথে পারবে না, তখন পারবে না। তুই যখন রাউটার অ্যাড করবি, তখন হচ্ছে তুই যখন রাউটিং, কোনো একটা স্ট্যাটিক রাউটিং বা কোনো একটা রাউটিং অ্যাড করবি, তখন পারবে। তখনই পারবে একমাত্র। হ্যাঁ, মানে তুই যে, আমরা যে সার যেটা করাইছিল না আমাদের, ধর আমি এটা সকালে করছিলাম, মানে তখন আমি ইন্টারভিলেন করি নাই, এ দেখ এইগুলাতে পারে না, বুঝছস? তুই যতই যারে দেস, তুই পারবে না, এখান থেকে পারে না অ্যাক্সেস করতে। মানে ওটা হচ্ছে সুইচের সাথে লাগাই দিলে ওরা একে অপরের সাথে মানে ভিলান কনফিগার করার পরও কমিউনিকেট করতে পারবে না। না, ওটাই তো ভিলেন আর কি। তোর সুইচ যদি নর্মালি সুইচ দিয়ে যদি দুইটা পিসি তুই এমনি কানেক্ট করে দিস, তাহলে পারে। হচ্ছে কারণ তোর হচ্ছে রাউটার আছে, বুঝছিস? হুম, তো এখন রাউটার রাউটার হচ্ছে আছে। দুইটা নেটওয়ার্ককে জোড়া লাগাই দিছে। এখন তো তোর একটা রাউটিং অ্যাড করে দিছিস, একটা রাউটিং টেবিল হয়ে গেছে ওর কাছে, যে ও কারে কারে নিবে, কারে কারে ব্লক করবে, এটা দেখে ও ওরে পাঠাইতে পারতেছে। বাট আগে তো সুইচের মধ্যে তো কোনো রাউটিং টেবিল থাকে না। সুইচের মধ্যে যেহেতু আমি ভিল্যান করে দিছি, তার মানে ওরা সুইচ ধরে নিচ্ছে, এরা দুইজন দুইটা আলাদা নেটওয়ার্ক। শরীফ ঠান্ডা হ, ঠান্ডা হতে কথা কেটে আসে। হ্যালো, শরীফ তোর কথা বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ, তোর এখন কথা বোঝা হচ্ছে
না, ওই সামিন যেটা বললো ওটাই বলতেছিলাম যে রাউটারের মধ্যে তো আমার যখন আমি একটা অ্যালগোরিদম দিয়ে দিছি স্ট্যাটিক রাউটিং বা কোনো একটা অ্যালগোরিদম, তখন তো ওর কাছে একটা রাউটিং টেবিল আছে তাই না? ওইটা দেখে ও বুঝতে পারতেছে কার কাছে যাবে কি যাবে না। বাট যখন জাস্ট সুইচ থাকতেছে ওর কাছে, তো সুইচে তো কোনো রাউটিং টেবিল থাকে না তাই না? এখন সুইচে নর্মালি কি হয়, দুইটা যদি একই নেটওয়ার্কের আইপি থাকে তোর নিতে পারে। বাট যখন আমি ভিলেন করে দুইটা আলাদা করে দিচ্ছি, আলাদা নেটওয়ার্ক ক্রিয়েট করে দিচ্ছি, তখন কিন্তু ও দুইটা আলাদা নেটওয়ার্ক ভাবতেছে। তখন কিন্তু তোর, ও কিন্তু একজন আর একজনের ব্লক করে দিবে। এটা হচ্ছে ভিলেনের কাজ, বুঝছস না? এইটুকুই ভাই, বাকিগুলো তোরা পড়তে পারবি না? ইআইজি আর আইপি এআই দিয়েই তো বুঝে ফেলতে পারবি। আমার দেখ মাত্র 1 ঘন্টা ক্লাস হয়েছে, এটা তো হইলো না তাই না? তুই এখন একটু ইয়া কর, ডিএইচসিপিটা দেখা। ভাই ডিএসসিপি আমি নিজে দেখা লাগবে দাঁড়া, মানে একটা কমান্ড আছে মানে ডিএসসিপি। ডিএসসিপি কেমনে করে হ্যাঁ রে বলি, ডিএসসিপি কমান্ড, ডিএসসিপি কমান্ড। আচ্ছা এইটাতেই করি নাকি? এই, আরে না, দেখ এখানে জাস্ট, এখানে তোর এখন আমরা আইপি, এখানে স্ট্যাটিক ছিল না, এখন তো ডিএসসিপি দিলে কিছু আসবে? আসবে না। কিন্তু এখন আমরা ডিএসসিপি যদি করি, যে ডিএসসিপি তে আমরা সেম জিনিসই দেখতে পারবো, বুঝছস? হ্যালো, কি রে ভাই, কেউ কথা ক। বল। করবো এটাতে? হ্যাঁ হ্যাঁ বল বল। হুম, করা শুরু কর। হ্যাঁ আমার নেটে মনে হয় একটু প্রবলেম করতেছে, তারা আইপি ডিএইচসিপি কনফিগ থেকে করতে হবে, ঠিক আছে? ডিএইচসিপি পুল, সরি পুল মানে কি, পুল একটা নাম দিতে হবে, যেহেতু এটা ধর সিএসসি দিছিলাম তো এটা সিএসসি দিলাম, এসসিবি পুল সিএসসি। তারপরে কি দিতে হবে, তো ওর কি কিছু কইলি? হ্যালো